আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে চমচমের রেসিপি। খুব কম খরচে আপনারা এই চমচমটা বাড়িতে যখনই মিষ্টি খাওয়ার মন যাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ থাকলো। সবার প্রথমেই আটা তৈরি করতে হবে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ ময়দাটা ওজনে 150 গ্রাম। তার সাথে নিয়ে নেব 1 চিমটে মতো নুন, আর তার সাথে আমাদের ব্যবহার করতে হবে 1 চিমটে পরিমাণ খাবার সোডা। এই দুটো জিনিস অবশ্যই দেবে, এতে মিষ্টির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। যেরকম করে আমি বাড়িতে বানাই আপনাদের আমি সেম প্রসেস দেখাচ্ছি, এতে আপনাদেরও কিন্তু একদম পারফেক্ট হবে। মেজারমেন্টগুলো আপনারা পারফেক্ট রাখবেন, তাহলে কিন্তু রেসিপি কোনো রকম গন্ডগোল হবে না। শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে হাতে মিশিয়ে নেওয়ার ফলে এরপরে দিয়ে দিতে হবে এর মধ্যে আমাদেরকে বড় 2 থেকে 3 চামচ পরিমাণ ঘিটা দিলে এর টেস্টটা খুব ভালো আসে। আর ঘিটা না দিয়ে আপনারা কিন্তু তেলের ময়ানটাও এখানে দিতে পারেন, যাদের কাছে ঘিটা অ্যাভেলেবেল নেই তাদের জন্য। আর যদি ঘিটা দেন তাহলে কিন্তু এর সুগন্ধটা খুবই সুন্দর আসে। তো ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে ফেলতে হবে, যাতে আটাটা মুঠো বাঁধলে এরকম মুঠো হয়ে যায়। এটা ময়ান পারফেক্ট হলে মিষ্টিটাও কিন্তু বন্ধুরা খুবই পারফেক্ট হবে। তো দেখুন বন্ধুরা, এখানে ময়ানটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পানি। নর্মাল পানি দিয়ে আমাদের আটাটাকে মেখে নিতে হবে। আটাটা না বেশি শক্ত আর না বেশি নরম করে একদম মিডিয়াম আটাটাকে কিন্তু আমাদের তৈরি করতে হবে, মিডিয়াম সফট। তো চলুন এইভাবে আমি আটাটা তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমাদের আটাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, না বেশি শক্ত করেছি আর না বেশি একদমই নরম। তো এর মধ্যে থেকে এবার আমাদেরকে এরকম ছোট ছোট পরিমাণে লই নিতে হবে। আপনারা যত বড় মিষ্টিটা তৈরি করবেন বন্ধুরা সেই অনুযায়ী কিন্তু লইটা নিয়ে নেবেন। লইটা নিয়ে প্রথমে হাতে যেরকম লুচির মতো গোল করে একটু চেপে চেপে গোল করে সামান্য একটু লম্বা করে ল্যাংচা শেপ আপনাদের দিয়ে দিতে হবে। তো দেখুন এবার আমি সেম প্রসেস করি, এরকম করে ল্যাংচাগুলো চমচমগুলো তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন তৈরি হয়ে গেছে বন্ধুরা, এরকম ধরনের তৈরি করতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ তেল। একটু যদি বেশি তেল দেন তাহলে কিন্তু আপনারা একবারে ভেজে ফেলতে পারবেন, আর একটু কম তেল দিয়ে আপনারা দুবারেও কিন্তু এটাকে ভাজা করতে পারবেন। তেলটা কিন্তু একদম গরম করলে চলবে না, শুধু কড়াইটা গরম করে আপনাদের তেলটা দিয়ে দিতে হবে। আর তেলটা দেওয়ার পরে এক এক করে আপনাদেরকে মিষ্টিগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু এখানে কোনো রকম গরম নেই। অর্ধেক মিষ্টি আমি দিয়ে দেবো, কেন কি মিষ্টিগুলো হওয়ার পর ফুলে একটু ডবল সাইজের হয়ে যায়, তাই আমি এখানে মিষ্টিগুলো সবার প্রথমে এরকম করে দিয়ে দিচ্ছি। তো খুবই হালকা গ্যাসে আমাদেরকে মিষ্টিগুলোকে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত মিষ্টিটা ফুলে উঠছে না ততক্ষণ পর্যন্ত আমাদের মিষ্টিগুলোকে কিন্তু এরকমই রেখে দিতে হবে। যখন দেখবেন এর কালারটা আর একটু ডার্ক সাদা হয়ে এসছে তখন কিন্তু এরকম করে আপনাদের একটু উল্টে পাল্টে দিতে হবে। আর এবার উল্টে পাল্টে দেওয়ার পরে আপনাদের লাস্টের দিকে যখন দেখবেন মিষ্টিটা হালকা ফেটে ফেটে এসেছে তখন একটু জোর গ্যাস করে আপনাদের লাস্টে কালারটা নিয়ে আসতে হবে। তার আগে কিন্তু আপনারা লো ফ্লেমে ফ্রাই করবেন, তাহলে মিষ্টিগুলো কিন্তু খুবই ভালো হবে। দেখুন বন্ধুরা, এখানে আমাদের মিষ্টিগুলো একদম ফ্রাই হয়ে গেছে। এরকম লালচে কালার করে ভাজতে হবে, তাহলে মিষ্টির কালারটা কিন্তু খুবই দুর্দান্ত সাদা আসবে। যখন আপনারা রসের মধ্যে দেবে তখন কিন্তু খুবই দুর্দান্ত লাগবে দেখতে। তেলের মধ্যে বাকি মিষ্টিগুলো দিয়ে সব ভেজে ফেললাম। এবার চলে যাচ্ছি রস করার প্রসেসে। রসের জন্য এখানে আমি যে বাটিতে ময়দা মেপে নিয়েছি সেই বাটিতেই 1 বাটি থেকে একটু কম চিনি দিয়েছি, আর তার সাথে 1 বাটি থেকে একটু কম পানি ব্যবহার করেছি। শুধুমাত্র রসটা যখন দেখবেন আপনারা ফুটে এসেছে তখনই কিন্তু আপনাদের এই গরম গরম রসের মধ্যে গ্যাসটাকে লো ফ্লেম করে এই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। আর লো ফ্লেমে এটাকে কিন্তু 5 মিনিট আপনাদেরকে এরকমভাবে গ্যাসের মধ্যে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আপনাদের প্রায় 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে দেখবেন রসগুলো একদমই খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। যেহেতু এতে ময়ান কম শুধুমাত্র ময়দা দিয়ে, তাই আপনাদের এটা লো ফ্লেমে 5 মিনিট একটু গ্যাসের মধ্যে ফুটিয়ে নিতে হবে। আর তারপরে আপনারা 1 ঘন্টা পরিমাণ রেখে দিলেই দেখবেন পুরো রসে টইটুম্বর হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, পুরো রসটা অ্যাবজর্ব করে নিয়েছে মিষ্টিগুলো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। চমচমের ওপর যেহেতু সন্দেশের কোটিং থাকে, তাই আমাদের বাড়িতে সবার সন্দেশ অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য আমি এখানে দুধ পাউডার নিয়ে নিচ্ছি 5 টাকা দামের একটা প্যাকেট। 150 গ্রাম ময়দার জন্য কিন্তু 5 টাকার প্যাকেটের দুধ পাউডারটাই কিন্তু একদম পারফেক্ট। অল্প অল্প লাগিয়ে দিলে মিষ্টিটা কিন্তু খুবই দেখতে বন্ধুরা সুন্দর লাগে। সুন্দর লাগার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন এবার কতটা সুন্দর লাগছে, দোকানের থেকে কোনো রকম এটা কিন্তু কম লাগে না। আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়। বাড়িতে যদি কোনো দিনও আপনারা এরকম ধরনের মিষ্টি না বানিয়ে থাকেন, অবশ্যই বন্ধুরা এরকম মিষ্টি একবার বানিয়ে দেখবেন,
কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আর তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর তার সাথে ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন আপনারা, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা পেজটাকে ফলো করে নেবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেলে থাকবেন। দেখা হবে আরও সুন্দর সুন্দর রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।